একজন নারী নিজের গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি রিয়ার ভিউ মিররে একটি কালো গাড়িকে দেখতে পান। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু তিনি যখন ডান দিকে মোড় নিলেন, কালো গাড়িটিও ঠিক তার পেছনেই মোড় নিল। সন্দেহ দূর করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে লেন পরিবর্তন করলেন, কিন্তু কালো গাড়িটিও একইভাবে লেন বদলাল। এবার তিনি বুঝলেন কেউ তাকে অনুসরণ করছে। তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করলেন। তার স্বামী একজন বিশেষ পুলিশ সোয়াট সদস্য ছিলেন এবং তখন শুটিং অনুশীলনে ব্যস্ত থাকায় প্রথমে ফোন ধরতে পারেননি। স্ত্রী বারবার ফোন করতে থাকলে তিনি অবশেষে ফোন ধরেন। নারী নিজের অবস্থান জানালে স্বামী তাকে শান্ত থাকতে বলেন এবং মোবাইলের ম্যাপ দেখে নির্দেশ দেন একটি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ঢুকে অপেক্ষা করতে। নারী দ্রুত গাড়ি চালিয়ে সেখানে ঢুকে পড়েন। পেছনের কালো গাড়িটিও অত্যন্ত বিপজ্জনকভাবে ড্রিফট করে তার পিছু নেয়। পার্কিংয়ে ঢোকার পর কিছুক্ষণ কালো গাড়িটিকে দেখা যায় না, কিন্তু নারী বের হওয়ার চেষ্টা করতেই কালো গাড়িটি আবার সামনে এসে পথ আটকে দেয়। কয়েকজন অপহরণকারী হাতুড়ি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে কালো গাড়িতে তুলে নিয়ে যায়। ফোনে সবকিছু শুনে তার স্বামী আতঙ্কিত হয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান। অপহরণকারীরা আরও দুঃসাহসিকভাবে ওই নারীর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। খবরটি দ্রুত কর্তৃপক্ষের নজরে আসে। বিশেষ বাহিনীর শতাধিক সদস্য অভিযান শুরু করে। প্রযুক্তি বিভাগের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে অপহরণকারীদের গাড়ির অবস্থান শনাক্ত করা হয়। পথে একটি 3 রাস্তার মোড়ে এসে স্বামী দ্বিধায় পড়েন। বিশ্লেষণে দেখা যায়, একদিকে পরিত্যক্ত ভিলা এলাকা, অন্যদিকে একটি পরিত্যক্ত কারখানা যার পেছনে ঘন জঙ্গল। কমান্ডার অনুমান করেন অপহরণকারীরা সম্ভবত পরিত্যক্ত কারখানাতেই লুকিয়ে আছে, কারণ সেখান থেকে পালানো সহজ। এদিকে অপহৃত নারীকে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক সশস্ত্র সন্ত্রাসী পাহারা দিচ্ছিল। স্বামী কারখানার কাছে পৌঁছালে তাপ সংবেদনশীল থার্মাল স্ক্যানের মাধ্যমে দেখা যায় সেখানে অসংখ্য সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। অথচ তার কাছে ছিল মাত্র একটি পিস্তল এবং একটি গুলি। কমান্ডার তাকে নির্দেশ দেন বিশেষ বাহিনীর বাকি সদস্যরা না আসা পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু স্ত্রীর জীবন নিয়ে উদ্বিগ্ন স্বামী অপেক্ষা না করে সবচেয়ে নিরাপদ পথ খুঁজে একাই কারখানার দিকে এগিয়ে যান। একজন দক্ষ স্পেশাল কমান্ডো ঝং ইওয়ান নিঃশব্দে শত্রুদের ঘাঁটিতে প্রবেশ করে। সে এতটাই দ্রুত ও নিখুঁতভাবে আক্রমণ চালায় যে লুকিয়ে থাকা এক সন্ত্রাসী কিছু বুঝে ওঠার আগেই তার অস্ত্র কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই তাকে শেষ করে দেয়। আরেকজন সন্ত্রাসী ওয়াকিটকিতে খবর দিতে গেলে ঝং ইওয়ান সঙ্গে সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সন্দেহ হওয়ায় সে সতর্ক হয়ে এগিয়ে এলে মোড় ঘোরার সঙ্গে সঙ্গেই ঝং ইওয়ান তাকে গুলি করে হত্যা করে। কারখানার ভেতরে টহলরত আরও এক সন্ত্রাসীও বুঝতেই পারে না যে মৃত্যু তার খুব কাছে চলে এসেছে। ঝং ইওয়ান ছায়ার মতো হাজির হয়ে এক আঘাতেই তাকে শেষ করে দেয়। বন্ধু ঝাও শিনকে উদ্ধার করার জন্য ঝং ইওয়ান প্রথমে গোপনে কারখানার ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। তারপর দেয়াল টপকে কারখানায় ঢুকে পাহারায় থাকা 2 সন্ত্রাসীকে মুহূর্তেই পরাস্ত করে। কিন্তু গোলমালের শব্দে আরও অনেক সন্ত্রাসী সেখানে চলে আসে। সংঘর্ষ শুরু হলে ঝং ইওয়ান এক সন্ত্রাসীর ছুরি কেড়ে নিয়ে তাকে হত্যা করে এবং আরেকজনকে ঢাল হিসেবে ব্যবহার করে একের পর এক শত্রুকে পরাস্ত করতে থাকে। এমনকি উঁচু স্থানে থাকা এক বন্দুকধারীকেও নিখুঁত নিশানায় গুলি করে ফেলে দেয়। এদিকে এক সন্ত্রাসী ঝং ইওয়ানের দিকে বন্দুক তাক করলেও সে একদম শান্ত থাকে, কারণ বন্দুকটির গুলি সে আগেই বের করে রেখেছিল। সুযোগ বুঝে সে শত্রুকে মাটিতে ফেলে দেয় এবং একমাত্র অবশিষ্ট গুলিটি বন্দুকে ভরে আরেকজন হামলাকারীকে গুলি করে হত্যা করে। বিপদ কেটে গেলে ঝং ইওয়ান দ্রুত ঝাও শিনের হাতের বাঁধন খুলে দেয়। ভয়ে কাঁপতে থাকা ঝাও শিন তাকে জড়িয়ে ধরে আর ঝং ইওয়ান তাকে শান্ত করার চেষ্টা করে।